এইবার তারা বলে দিয়েছে সামান্তরিক আঁকো, তবে হেল্প নিতে হবে। দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আর এই দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কিন্তু সন্নিহিত বাহু মানে হ্যাঁ, দুইটা বাহুর একটা সাধারণ বিন্দু থাকবে, একটা মাত্র সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সাধারণ বিন্দু হচ্ছে এই যে একটা বাহু আমি নিলাম, এই যে একটা বাহু আমি নিচ্ছি, দুইটা বাহু যে বিন্দুতে এসে মিলিত হবে সেটাই হচ্ছে সাধারণ বিন্দু বা কমন বিন্দু। আর হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই দুইটা বাহুর সাথে লাগানো থাকবে কোণটা, এটাকে বলে অন্তর্ভুক্ত কোণ। ধর আমি এই একটা বাহু নিলাম, এই একটা বাহু নিলাম, এই দুইটা বাহুর সাথে যে কোণটা যুক্ত থাকবে সেটাই আমার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে আমরা উপাত্ত পাচ্ছি এবার চারটা, দুইটা সন্নিহিত বাহু আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আসেন আসেন এবার যদি আমরা এটা করতে যাই তাহলে আমাদেরকে উপাত্তগুলো দেখেন, দুইটা বাহু আমরা ইচ্ছা মতো নিয়ে নিব, এই একটা বাহু এই একটা বাহু, এই আরেকটা বাহু নিলাম, তারপরে হচ্ছে একটা কোণ নিয়ে ফেলবো। উপাত্তগুলোকে সব সময় হচ্ছে যে বাম দিকে চাপাইয়া নিতে হবে, এই যে। তাহলে এখন এখানে আমরা বিশেষ নির্বাচন পেয়ে গেছি। বিশেষ নির্বাচনটা আমরা বলবো, মনে করি একটি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু দৈর্ঘ্য এ ও বি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে, সামান্তরিকটি আঁকতে হবে, বাস। প্রশ্নটা থেকে আমরা বিশেষ নির্বাচনটা বলে ফেলতে পারি। এবার আসেন, এটা তো আরো সহজ। আমরা এখানে এই যে পাইকারি কাজ, যেটা আমরা সবগুলোতে করে থাকি, বি ই যে কোনো একটা রশ্মি আমরা নিলাম, তারপরে বিই রশ্মির থেকে এ বাহু সমান করে আমরা হচ্ছে এই যে বিসি অংশ হচ্ছে আমরা এই যে কেটে নিলাম, বিসি অংশ আমরা এই যে কেটে নিলাম, বাস। এবার আমরা এক্স কোণটাকে ব্যবহার করব, এক্স কোণটাকে ব্যবহার করব। এই যে এখন দেখো, আগে কিন্তু হচ্ছে যে মাঝখানে এই বৃত্তচাপটা আঁকবা না, এখন আঁকলে সুবিধাটা কি, আমরা একবারে মূল চিত্রের মধ্যেও সেই মাপটা বসিয়ে দিতে পারতেছি, বাস। এখন মাঝখানে আমাদের যে এই যে ব্যাসার্ধটুকু, এটা নিয়ে এখন এই যে আমরা বৃত্তচাপ করে ফেললাম। হ্যাঁ, তাহলে এবার আসেন আমরা বি বিন্দুতে আমাদের যে উপাত্ত ছিল এক্স কোণের সমান করে সিবি এই যে এফ কোণ আঁকলাম, সিবি এফ কোণ আঁকলাম। ওকে, তোমার ওখানে কি একটা আওয়াজ হচ্ছে, মনে হয় ফ্যান চলতেছে জোরে, বাতাসের একটা আওয়াজ আসতেছে এমন। আমি মাইক অফ করে রাখছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যখন কোশ্চেন করবেন তখন কিন্তু এই যে প্রশ্ন এই আনমিউট করে প্রশ্ন করবেন, আর এমনিতে মিউট করে রাখলেই ভালো। আচ্ছা, এখন দেখেন আমরা উপাত্ত ব্যবহার করেছি, দেখেন এই যে বাহু ব্যবহার করে ফেলেছি, কোনটা ছিল তাকেও ব্যবহার করে ফেলেছি, এখন বাকি খাতায় আছে বিবাহু। তাহলে এই যে বিবাহুর মাপ কি নিয়েছি আমি, এই যে নিলাম, নিয়ে এখন বিএফ থেকে কেটে ফেলেন। তাহলে বিএফ থেকে বি বাহু সমান করে বি এ অংশ কাটি, কাটলাম। দেখেন আমাদের উপাত্ত সবগুলা কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। এই যে দুইটা সন্নিহিত বাহু, কেন? কারণ দুইটা বাহুর কমন বিন্দু হচ্ছে এই যে বি, তারপরে দুইটা বাহুর সাথে অ্যাটাচড যুক্ত রয়েছে এক্স কোণটা, তাহলে এটা আমাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দুই বাহু এক কোণ সবগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের চিত্রের ছিটেফোঁটাও এখনো পাওয়া যায়নি। এবার আমরা যে কাজটা করব, এ আর সি কে কেন্দ্র করে, এ কথার মানে হচ্ছে এ বিন্দুতে আমরা পেন্সিল বসিয়ে বৃত্তচাপ করব, সি তে পেন্সিল কম্পাস বসে বৃত্তচাপ করব, কার মাপ নিয়ে? এই যে দেখেন বিসি মানে তো এ, তাহলে এ কে কেন্দ্র করে এই যে বাহু সমান করে বৃত্তচাপ করলাম, সি তে বসাইয়া এই যে এটা হচ্ছে বি বাহু আমাদের। এটা কেন করতেছি? কারণ সামান্তরিকের বৈশিষ্ট্য কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান না, সামান্তরিক মানেই তো বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সামান্তরিক আর আয়তক্ষেত্র এরা কিন্তু মেলায় হারিয়ে যাওয়া ভাই, কারণ আয়তেরও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও কিন্তু তাই, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। শুধু পার্থক্যটা হচ্ছে কি, আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ আর সামান্তরিকের কোণগুলো হচ্ছে অসমকোণ, প্রত্যেকটা কোণে অসমকোণ, যেহেতু একটু তির্যক বাঁকা হয়ে গেছে। এখন দেখেন এই যে বিপরীত বাহুগুলো এই যে সমান সমান, ঠিক আছে। তারপরে এই যে আসেন বিপরীত বাহুগুলো এই যে আমাদের সমান সমান। তাহলে আমরা এখন যে কাজটা করলাম, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এবার এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক, বাস বাস বাস।